এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি। তিনটি মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে আবার 4 মেয়ে, এক নজরে দেখোছে। বর্তমানে মানে এই সময়ে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে, বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে প্রেজেন্ট টেন্স বলা হয়। আর পাস্ট মানে অতীত, অতীতে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে পাস্ট টেন্স বলা হয়। ফিউচার টেন্স মানে ভবিষ্যতে, সামনের দিনে যে কাজগুলো সংঘটিত হবে সেগুলোকে বলা হয় ফিউচার টেন্স। আমরা সংক্ষেপভাবে জানি যে কোনো ক্রিয়ার শেষে ব থাকলেই, কোনো ক্রিয়ার শেষে যদি ব চিহ্ন থাকে তাহলে ফিউচার টেন্স। আর হ্যাঁ, বাংলা বাক্যের। আর কোনো ক্রিয়া শেষে ল থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর বও নাই লও নাই, এক কথা নীল, এটা হচ্ছে প্রেজেন্ট। বিস্তারিত যখন আমরা প্রত্যেকটা ভাগ ভাগ করে পড়ব তখন এর বিস্তারিত আলোচনা হবে। তাহলে টেন্স প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3 প্রকার প্রত্যেকটি আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সংক্ষেপভাবে একটু ছন্দের আকারে বলতে পারি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি। 3টি মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে আবার 4 মেয়ে, এক নজরে দেখোছে। টেন্স প্রথমত কত প্রকার আমরা জানলাম? প্রথমত 3 প্রকার। আর প্রত্যেকটা কয় প্রকার করে? 4 প্রকার। তাহলে টোটাল হল কত? 3 4 12 প্রকার। আমরা যদি সিরিয়ালটা মেনটেন করতে পারি তাহলে আমাদের এই 12টা টেন্স ভয়েস করতে গেলে 12 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আমরা কি মনে করব? 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে টেন্স টোটাল কতটা হলো? 12টা। আমরা যদি সিরিয়াল মেনটেন করতে চাই তাহলে এটা বর্তমান কাল, এটা 1 থেকে 4 পর্যন্ত প্রেজেন্ট। আর পাস্ট মানে অতীতকাল, তাহলে 5 থেকে এটা কত পর্যন্ত? 8 পর্যন্ত। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, তাহলে এটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। আমরা এভাবে সিরিয়াল যদি মনে রাখি, আমরা যেহেতু যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, যারা পড়াশোনা করেছি, আমরা অবশ্যই যারা সিগা নির্ণয় করতে হয়, আমাদের জানা আছে যে সিগা কয়টি? টোটাল গর্দানে সিগা হচ্ছে 14টি। প্রথম 6টা গায়েব, পরে 6টা হাজের, লাস্টের 2টা মোতাকাল্লিম। তো এরকমভাবে যদি আমরা এই সিরিয়ালটা মেনটেন করি তাহলে ভয়েসে যে 12 মিনিটে 12টা টেন্সের ভয়েস হয়ে যায়। তাহলে আমরা প্রথমত জানলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সংক্ষেপভাবে এর চিহ্নগুলো এখানে মনে করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নীল, নীল মানে এখানে হচ্ছে হস্যই এ, অন্ত্যস্ত, স্বরেও, দন্তান্ন, ও, এগুলো চিহ্ন থাকলেই বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বার হচ্ছে তসো। 2 নাম্বার কি? তসো। 3 নাম্বার হচ্ছে অসো। 3 নাম্বার কি? অসো। 4 নাম্বার হচ্ছে ওই 2 এর সাথে খালি টাইম যোগ হবে, তসো প্লাস টাইম, প্রেজেন্টে হয়ে গেল। পাস্টে যদি শিখি আমরা, এখানে ল, এখানে তল, এখানে অল, পূর্বে এবং পরে। আমরা জানি যে ডাক্তার আসিবে আর পূর্বে রোগীটি মারা গেল, খুব মানে পরিচিত এবং কমন। এরপরে এই 6-এর সাথে 8-এর, তলের সাথে টাইম যোগ, তল প্লাস টাইম, পাস্ট হয়ে গেল। আর ব, এখানে তব, এখানে অব এবং তব প্লাস টাইম, তব প্লাস টাইম। এখানে পূর্বে এবং পরে পারফেক্টে যেটা আছে। তাহলে আমরা যদি মনে রাখতে পারি এতটুকু, তাহলে গোটা 12টা টেন্সের সংক্ষেপভাবে আমরা শর্টকাটে এগুলা চিহ্নগুলো নীল, তস, অস, তস প্লাস টাইম, ল, তল, অল, তল প্লাস টাইম, ব, তব, অব, তব প্লাস টাইম। আমরা কি একটু বলতে পারি সাথে সাথে? নীল, তস, অস, তস প্লাস টাইম,
নীল তসো অসো তসো প্লাস টাইম ল তল অল তল প্লাস টাইম ব তব অব তব প্লাস টাইম। দেখেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে, এই যে 2 এর সাথে 4 এর মিল, তসো তসো প্লাস টাইম 2টা হয়ে গেল, তল তল প্লাস টাইম 4টা হয়ে গেল, তব তব প্লাস টাইম 6টা হয়ে গেল। আর এমনি তো জানেন নীল তসো অসো তসো প্লাস টাইম, ল তল অল তল প্লাস টাইম, ব তব অব তব প্লাস টাইম। হ্যাঁ, এটা আমি দেখেন আপনাদের সহজ হয়ে যাবে। এই তসোতে তেসি বলেন, তসোতে এ তসো তসোতে তেসি, আর অসোতে আশি, অসোতে কি আশি প্রেজেন্টে হয়ে গেল। তারপরে তলতে তেছিলাম বলেন, আর অলতে আসিলাম, অলতে আসিলাম। এরপরে বতে তবতে তে থাকিব বলেন, তবতে তে থাকিব, আর অবতে আ থাকিব, অবতে আ থাকিব। একটা বাক্য দেখেন, যদি বলেন সে মাছ ধরে বা আমি মাছ ধরি বা আমি বই পড়ি, বলেন তো দেখি, আমি বই পড়ি আছে চিহ্ন, পড়ি পরযোগ, হ্যাঁ এই যে পড়ি যদি আমি লিখি তাহলে কি হয় দেখেন, তাহলে পরযোগ ই রস্বই, হ্যাঁ রস্বস্বর, তাহলে পরযোগ রস্বই পড়ি না, আমি দে আমি বই পড়ি, আমি বই পড়িতেছি, তসতে তেসি আছে, অসতে আসি, আমি বই পড়ি আসি। এখানে আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি, 4টে শেষ হয়ে গেল। আমি বই পড়ি, আমি বই পড়িতেছি, আমি বই পড়ি আসি, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি, শেষ। ল আমি বই পড়িলাম, তল তলতে তেছিলাম, আমি বই পড়িতেছিলাম। অল অল ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মানে একটা কাজের পূর্বে আর একটা কাজ হবে, আর একটা কাজ অতিরিক্ত যোগ করতে হবে। সে আসার পূর্বে আমি বই পড়িতেছিলাম বা পড়িয়াছিলাম। তল প্লাস টাইম, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিলাম। তারপরে ব আমি বই পড়িব, তবতে তে থাকিব, আমি বই পড়িতে থাকিব, অবতে আ থাকিব, তুমি আসার পূর্বে আমি বই পড়িয়া থাকিব। এ তব প্লাস টাইম, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতে থাকিব। তাহলে একটা বাক্য দিয়ে গোটা 12টা টেন্স শেষ করা যায়। তাহলে বলেন তো, আমি বই পড়ি, আমি বই পড়িতেছি, আমি বই পড়ি আসি, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি, আমি বই পড়িলাম, আমি বই পড়িতেছিলাম, তুমি আসার পূর্বে আমি বই পড়িয়াছিলাম, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিলাম, আমি বই পড়িব, আমি বই পড়িতে থাকিব, তুমি আসার পূর্বে আমি বই পড়িয়া থাকিব, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতে থাকিব। ঠিক আছে, তাহলে একটা বাক্য দিয়ে গোটা 12টা টেন্স শেষ করা যাবে ইনশাআল্লাহ। সাহায্যকারী ভার্ব নিয়ে অনেকের ঝামেলা হয়, সেটা আমরা এই জায়গায় সংক্ষেপভাবে আমরা এখানে শেষ করে দেই, বুঝলেন? টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মূল ভার্ব, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যে হয় ডু ডাস, পাস্ট ইনডিফিনিটে কী হবে ডিড, ফিউচার ইনডিফিনিট শ্যাল আর উইল। আর যে এটাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিট হোক, সেখানে কি হবে মূল ভার্বের প্রথম রূপ। আর কন্টিনিউয়াস হলে, কন্টিনিউয়াস মানে মনে করব টু বি ভার্ব, আমরা পড়ে আসছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি। যে টেন্সই হোক, কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বের সাথে কি হচ্ছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এরপরে পারফেক্ট, পারফেক্ট মানে মনে করব টু হ্যাভ ভার্ব, কি ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আর পারফেক্ট হলে মূল ভার্বের কোন রূপ হয়, তৃতীয় রূপ, মানে পাস্ট পার্টিসিপল। এটা মুখস্থ করতে হবে, এটা
নিজ দায়িত্বে যার যত পুঁজি তার তত রুজু। ঠিক আছে, এখন যার যত এগুলো আস্তে আস্তে এগুলা মুখস্থ করার নিয়ম হচ্ছে যে কয়টা ভার্ব জানি, প্রেজেন্ট রূপ জানি হয়তো, তার পাস্ট রূপ কী হবে, পাস্ট পার্টিসিপল রূপ কী হবে, এইভাবে আস্তে আস্তে। হ্যাঁ, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস কি, এই হ্যাভ ভার্বের সাথে খালি বিন যোগ করব, BEEN বিন। তাহলে হ্যাভ আছে এখানে হ্যাভ বিন, এখানে কি হবে হ্যাজ বিন, এখানে হ্যাড আছে হ্যাড বিন, এখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই যে কন্টিনিউয়াস শব্দ থাকার কারণে মূল ভাষাতে কি হলো আইএনজি যোগ। এখন আমরা এটা যে এভাবে মুখস্থ করতে পারবো, এইভাবে একবার, এইভাবে একবার। তাহলে আই হলে এম, আই হলে ওয়াজ, ডাস ইজ হ্যাজ ওয়াজ। আদার্স ডু আর হ্যাভ ওয়ার, ডু আর হ্যাভ ওয়ার। হি শি ইট নাউন অন, ডাস ইজ হ্যাজ ওয়াজ। আদার্স ডু আর হ্যাভ ওয়ার। ক্লিয়ার? আই আর উই হলে শ্যাল, অন্যান্য ক্ষেত্রে আদার্স হলে উইল, আর ঝামেলা বাদলে সকল ক্ষেত্রে উইল। আর আয়ের ক্ষেত্রে এম, আয়ের ক্ষেত্রে অস্ত জানি। ধন্যবাদ আপনাদেরকে যারা দেখলেন এতক্ষণ এবং যারা ক্লাস করেছেন, সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে যেগুলো বিষয়গুলো পড়ানো হলো, আজকে টেন্সের প্রাথমিক ধারণা, বাংলাতে চিনিবার উপায় এবং ইংরেজিতে এর সাহায্যকারী ভার্ব কীভাবে গঠন প্রক্রিয়া ব্যবহৃত হয়, এই বিষয়গুলো যে আমাদের যতটুকু আলোচনা হয়েছে এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনের ক্লাসে হবে। শেয়ার করে দেবেন আমাদের এই ক্লাসগুলি।